ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের গত ক্লাসে আমরা যে করেছিলাম যে ত্রিকোণমিতির যে বেসিকটা আলোচনা করেছিলাম এবং সেই সাথে আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আলোচনা করেছিলাম। এই সূত্রগুলোতে যদি কারো কোনো সমস্যা না থাকে আজকের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে ধরে ধরে সলভ করবো। যেই প্রশ্নগুলো আমাদের খুব বেশি পরীক্ষায় আসবে সেই পরীক্ষা আমরা খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসে যেই প্রশ্নগুলো করলে তুমি বোর্ড পরীক্ষায় সিকিউ আসো তার এমসিকিউ আসো যাতে তুমি সলভ করতে পারো সেই টাইপের অনুযায়ী সেইভাবে অনুযায়ী আমরা এই ম্যাথের ক্লাসগুলো আমরা এখানে সলভ করবো প্রশ্নগুলো যাতে তুমি সিকিউ আসো যে কোনো সিকিউ আসো পরীক্ষার হলে তুমি যাতে কভার করতে পারো তুমি যাতে উত্তর করতে পারো। মানে চলো আমাদের এখানে লেখা আছে 2 3 4 5 এখানে লিখে রাখছি এই 2 3 4 5 একই ধরনের অঙ্ক। এই তুমি অঙ্কগুলো তুমি শুধু ত্রিকোণমিতিতে যেই ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ সেই ত্রিভুজটা সম্পর্কে যদি তুমি ধারণা পেয়ে থাকো বা ধারণা নিয়ে থাকো আগের যে ক্লাসটা থেকে ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজটাকে কোনটাকে অতিভুজ বলে কোনটাকে লম্ব বলে কোনটাকে ভূমি বলে তাহলে সেইভাবে তুমি এইটা সবগুলো ম্যাথ করতে পারবে। সবচেয়ে প্রথম তোমার করতে হবে কি প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। তার প্রশ্ন কি আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমি একটা ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজের কোন ভিটা হবে সমকোণ। ধরো আমি একটা ত্রিভুজ আঁকি এখানে ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম সমকোণী ত্রিভুজ কোনটা 90 ডিগ্রি 90 ডিগ্রি থেকে যেহেতু আমি হাতে আছি তো কম বেশি হতে পারে তাহলে এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন বলেছি বি কোণটা সমকোণ তাহলে কোথায় বি কোণটা সমকোণ তুমি জানো যে কোণটা আমাদের এখানে 90 ডিগ্রি এই কোণটা আমাদের এখানে কি সমকোণ তাহলে এইটা কি ধরতে হবে বি। তারপরে তুমি ধরবা এ ও সি যে কোনো অক্ষর ধরতে পারবো কিন্তু এখানে এ আছে তোমার প্রশ্নের মধ্যে এ আছে তাহলে এ অবশ্যই ধরতে হবে। তারপরে এ আছে বি আছে তুমি যেটা সি ডি ই এফ যা ইচ্ছা তাই ধরতে পারবা যে কোনো নাম দিতে পারবো কোনো সমস্যাই নেই। তাহলে আমি বি দিছি তাহলে তুমি একটা জিনিস শুরু করো যদি তুমি ঝামেলাটা এড়ানোর জন্য কি করবা যেই ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত সেই অনুপাতের সাথে যে অক্ষরটা দেওয়া থাকবে সেই অক্ষরটা তুমি কোথায় ধরবা এই ভূমির বরাবর ধরে ফেলবা। তাহলে এই অক্ষরটা আমি এখানে ধরলাম তাহলে এখানে ধরবো কি সি কারণ আমাদের একটু পরে যে বুঝবো আমি কেন এইখানে ধরছি যাতে আমাদের সমস্যা নয়। তাহলে এই যেটা আছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা থাকবে সেটাই আমার কি সূক্ষ্মকোণ নির্দেশ করে। তাহলে এই কোণটা আমাদের কি কোণ নির্দেশ করছে সূক্ষ্মকোণ নির্দেশ করছে। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীতে যেটা থাকবে সেটা বিসি আমারটা কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে। এখন আসো আমাদের এই বিসি আমাদের এখানে কি হবে আমার এই মানগুলো এখানে তাহলে আমাদের এখানে কোথাও কোনো মান দেওয়া নাই আমি জাস্ট এখানে একটাই মান আছে সেটা হচ্ছে tan a = √3। তাহলে এইটাই তোমার এখানে কি আছে আমরা এখন সমাধান করব। একটু শুধু আমার দেওয়া আছে সেটা হচ্ছে ধরো দেওয়া আছে কি আছে tan a √3। তাহলে এই যে আমি প্রথম বলছিলাম যে সূত্রগুলো যখন আগের ক্লাসে সূত্রগুলো পড়াইছিলাম যারা আগের ক্লাসটা দেখো নাই তারা যে মেনুটা আছে উপরে সেই থ্রি মেনুতে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখতে পারবা। তো আগের ভিডিওটা দেখার জন্য সবাইকে সেই থ্রি মেনুতে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের কি দেওয়া আছে শুধু দেওয়া আছে tan a = √3। তাহলে আমি এখানে ধরছি তাহলে আমাদের এই কোণটা যদি 90 ডিগ্রি হয় সমকোণ হয় তাহলে এই সমকোণের বিপরীতে সেটা অতিভুজ সেটা হচ্ছে আমার কি লম্ব। যে সূক্ষ্মকোণের বিপরীতে যেটা থাকে সেটা লম্ব সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর সূক্ষ্মকোণের যে সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা অতিভুজ লম্ব যেহেতু পাইছি আর একটা বাহু কি অবশ্যই সেটা হচ্ছে ভূমি। তাহলে এখন এই ত্রিকোণমিতির এই মানটা দেখে তোমার বাংলা সূত্রগুলো ত্রিভুজের যত মান আসে বা সিকিউর মধ্যে কয় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে তুমি প্রশ্নগুলো ভালো আনসার করতে হলে তোমাকে অবশ্যই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানতে হবে। সেই সূত্রগুলোর মধ্যে বাংলা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খুব বেশি জানতে হবে এই প্রশ্নটা সলভ করার জন্য। এবং সিকিউর যে কয় প্রশ্ন আসে এবং এমসিকিউর অনেক প্রশ্ন আসে সেই প্রশ্নটা তুমি কিভাবে আনসার করতে পারবা সেই আনসার করার জন্য তোমার বাংলা সূত্র দেবে। যারা আমার আগের ভিডিওটা দেখো নাই তাদেরকে থ্রি মেনুতে আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে সবাই দেখে আসবো। আর তাই তোমাদের এই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আগের ভিডিওতে বিস্তারিত বলা আছে। এখন আমাদের শুধু সূত্র লিখবো tan θ সূত্রটা আমাদের কি ছিল বাংলা। তাহলে আমরা tan θ সূত্রটা বাংলা কি ছিল লম্ব বাই ভূমি। তাহলে tan θ জায়গাটা আমরা এখানে কি লিখছি তাহলে সে এটা হচ্ছে তাহলে আমাদের এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি। এখানে এখন প্রশ্ন হচ্ছে সূত্র দেওয়া আছে √3। তাহলে আমরা জানি এখানে যে কোনো মান দেওয়া থাকুক না কেন
প্রত্যেকটা মান নিচে কি আছে মনে মনে 1 আছে। তাহলে এটা উপরে, তাহলে এখানে √3 উপরে, নিচে আছে 1। তাহলে আমি কি পাইছি √3 পাইছি লম্ব, লম্বের মান পাইছি √3, ভূমির মান পাইছি 1। এখানে এই মানটি আমি এখানে বসাই দিব। তাহলে এইখানে আমি লিখলাম বা যে √3 এর নিচে কি আছে 1 আছে, তাহলে অবশ্যই tan θ বাংলা সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব √3 1, নিচে যে 1 আছে মনে মনে সেই 1টা কি ভূমি, √3 হচ্ছে লম্ব। তাহলে এখানে আমার সূক্ষ্ম কোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে লম্ব। তাহলে লম্বের মান পাইছি কত √3, আর বাকি যেটা থাকতেছে ভূমির মান পাইছি 1। কারণ এখন আমার কি বের করতে বলছে, এসি বের করতে বলছে। তাহলে এসি এখন আমরা হচ্ছে গত ক্লাসে আগের ভিডিওতে যদি তোমরা দেখো, তাহলে না দেখলে দেখে আসবে, আগের ভিডিওটাতে লিংক দেওয়া আছে। সেখানে আগের ভিডিওতে ছিল আমাদের একটা পিথাগোরাসের যে সূত্রটা তার মধ্যে বলছিলাম অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্র আমাদের পিথাগোরাসের, এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে এই প্রশ্নটা সলভ করার জন্য। এইরকম যত প্রশ্ন আসে, এমসিকিউতে যত প্রশ্ন আসে, এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এখন আসো সেই সূত্রটা কি ছিল, আমি সেই সূত্রটা যদি তোমাদের এখন তুমি যেটা মুখস্থ পারো, আমি এইভাবে না করে জাস্ট তোমাদেরকে একটা কৌশল বা টেকনিকে বুঝে দিতেছি যে তুমি সূত্রটা দিয়ে যেটা বের করতে বলবে সেটা সহজে কিভাবে বের করবা। তোর এখানে বের করতে বলছে যেটা, সেটা তুমি লিখবা। কি বের করতে বলছে, এসি। এখন দেখো তিনটা বাহুর মধ্যে এসি বাহুটা বড় না ছোট, বড় বাহু, কারণ এতে ছিল অতিভুজ। তাহলে অতিভুজ বড় বাহুটা যদি বের করতে বলে, বাকি দুইটা বাহু স্কয়ার করে রুট করে দিবা। তাহলে বাকি দুইটা বাহু কি আছে, একটা হচ্ছে 1, একটা √3। তাহলে ধরো কি বলছিলাম, বড় বাহুটা যদি বের করতে বলে কি করবা, বাকি যে দুইটা মান থাকবে সেই দুইটা মান স্কয়ার করে রুট করে দিবা। আর ছোটগুলো যদি বের করতে বলে কি করবা, বিয়োগ করে দিবা এখানে। সেখানে বিয়োগের বেলা কি হয়, সবচেয়ে বড়টা আগে বসবে, মানে অতিভুজটা আগে বসবে। আর অতিভুজটা বের করতে বলে প্লাস লম্ব আর ভূমি যদি বের করতে বলে সেখানে কি করবা, এই প্লাসে জায়গা মাইনাস করে দেবা। এখন আসলে আমরা এই মানটা আমরা বের করতে পারি। তাহলে এটা রুট স্কয়ার কাটা যাবে, থাকবে 3, 1 স্কয়ার করলো 1, রুটটা থাকলো 4, 4 রুট আছে 2। তার মানে এই গেল আমি মান পাইতেছি 2। তাহলে এই গেল আমাদের 3 নাম্বার পাইছি, ভূমি লম্ব অতিভুজ 3 নাম্বার পাইছি। এখন আমরা এই প্রশ্নতে বাকিগুলো আনসার করব। 10 নাম্বার পাইছি। এখানে আমাদের এখানে কি কি বের করতে বলছে, এটা তো বের করতে বলছে, দেওয়া আছে sin এ বের করতে হবে, cos এ বের করতে হবে। যদি তোমার কাছে ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব ভূমি অতিভুজ থাকে, তাহলে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে তুমি বের করতে পারবে খুব সহজে। আমরা বের করে ফেলছি। এখন আমরা এখানে এই দুইটা মান বের করব, তারপর আমি যেহেতু সমান চিহ্ন আছে আমরা প্রমাণিত করে ফেলবো। তাহলে কি বের করতে হবে, sin a। sin এর বাংলা সূত্রটা কি মনে আছে করো, sin এর বাংলা সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কোথায়, এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। আর কি বের করতে হচ্ছে, এটা আমরা বের করে ফেলছি। এখন বের করবো cos a। cos এর সূত্রটা কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি লিখলাম, এই অতিভুজ লিখলাম। তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে অতিভুজ কি 2, অতিভুজ হচ্ছে 2। তাহলে এই দুটো মান পাইছি। এখন এই দুটো মান আমরা কি করব, এই পাশে বসাই দেব। এই পাশে বসালে যদি এটা আসে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা এখানে এটা বসাও, চলো আমরা এখানে এটা বসাই। তাহলে এই পাশে কি দেওয়া আছে, তাহলে তুমি বাক্য গঠন করে লিখতে পারো, না চাইলে সমস্যা না, যেহেতু প্রমাণিত বলেনি জাস্ট আমরা এখানে লিখে দেব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে √3 sin a cos a। √3 জায়গায় √3 থাকলো, sin এর মান কত পাইছি, √3/2, √3/2। cos এর মান পাইছি কত, 1/2। এখন আসো এইটা গুণ আকার আছে, তুমি ক্যালকুলেটর গুণ করতে পারো। ক্যালকুলেটর গুণ করে নিচে নিচে গুণ করতে হবে, 2 3 4, আর দুইটা রুট, যে কোনো সংখ্যার দুইটা রুট থাকলে ওই সংখ্যাটা একবার লেখা যায়। গুণ করার পরে তুমি কি পাইছো, 3/4। তাহলে এখানে 3/4 আছে, যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড ঠিক আছে, আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিই, যেটা প্রমাণিত হয়ে গেল যে তোমার মিলে গেছে। আসো তাহলে এই যে প্রশ্নগুলো আসলাম, এরকম এই ম্যাথটা দিয়ে, যে এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্টে জানাবা, আর সেখানে কোথাও অসুবিধা থাকলে আমাকে জানিয়ে দাও।
এই ম্যাথটা যারা করতে পারবা তারা সিকিউ আসুক এমসিকিউ আসুক, যত এমসিকিউ যত প্রশ্ন আসবে সকল প্রশ্ন তুমি শুধুমাত্র বাংলা প্রশ্নের উপরে, এবং যখন তুমি এই বাংলা সূত্রগুলো পারবা এই প্রশ্নটা দিয়ে এই ত্রিভুজটা দিয়ে তুমি সকল এমসিকিউ প্রায় বেশি এমসিকিউ যেগুলো আছে সেই এমসিকিউগুলো তুমি সলভ করতে পারবা। তাহলে এই প্রশ্নটা দিয়ে তুমি যত সিকিউ আসুক কয়েক প্রশ্ন আসুক, জাস্ট এই ত্রিভুজটা যারা জানবা, শুধুমাত্র এই ত্রিভুজটা লম্ব ভূমি ও ত্রিভুজ আর পিথাগোরাসের সূত্রটা দিয়ে যেভাবে বের করতে হয়, তার পিথাগোরাসের সূত্র দিয়ে বের করার যে সহজ টেকনিকটা হচ্ছে কি, বড়টা বের করতে হলে বাকি যে দুটো থাকবে সেই দুটো রুট করে স্কয়ার করে রুট করে দিবা আর যোগ করে দিবা মাঝখানে। আর হচ্ছে কি, যদি ছোটটি বের করতে বলে লম্ব বা ভূমি যে করে বের করতে বলে, তাইলে সেখানেও কি স্কয়ার করে রুট করে দিবে, কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন বসবে। তাহলে এইভাবে তুমি সকল প্রশ্ন যে প্রশ্নগুলো আছে সবচেয়ে বেশিরভাগ আছে বাহুর দৈর্ঘ্য নির্ণয়, সেইখানে এই প্রশ্নগুলো দিয়ে তুমি সলভ করতে পারবা। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।